আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। কি ঘটছে অন্তরালে? অন্তরালে যেটি ঘটছে, অন্তরালে না বলতে পারেন প্রকাশ্যে, তীব্র গণজাগরণে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ নেতারা দেশে ফিরতে শুরু করেছেন। এই যাবৎ কতজন দেশে ফিরলেন, এই বিষয়গুলো নিয়ে এই মুহূর্তে কথা বলতে চাই। বাংলাদেশের রাজনীতিতে এক নজিরবিহীন অধ্যায়। আওয়ামী লীগ আবারও মাঠে ফেরার চেষ্টা করছে। আজ 23শে জুন দলটির ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী, আর এই দিনটিকে কেন্দ্র করেই ভারতের দিল্লি এবং কলকাতা থেকে এসেছে এক গোপন ও বড় রাজনৈতিক বার্তা। নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে দেশ জুড়ে বড় আকারের ঝটিকা মিছিল করার। শুধু তাই নয়, মাঝারি সারির 52 জন প্রভাবশালী নেতা ইতিমধ্যেই ভারত থেকে বাংলাদেশে এসেছেন আদালতে আত্মসমর্পণের প্রস্তুতি নিয়ে। কিন্তু কেন এই হঠাৎ প্রত্যাবর্তন? কি আলোচনা হলো গত 12 জুন দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে শীর্ষ নেতাদের বৈঠকে? শেখ হাসিনা কি আসলেই আগামী ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন, নাকি আরো আগে? 1949 সালের 23শে জুন প্রতিষ্ঠিত হয়েছিল আওয়ামী লীগ। সেই হিসেবে আজ দলটির ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। কিন্তু এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। দলটির কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ, প্রকাশ্য রাজনীতির সুযোগ নেই। তাহলে উপায়? ভারতে অবস্থান করা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক গণমাধ্যমের কাছে স্পষ্ট করে জানিয়েছেন, প্রতিটি সাংগঠনিক কমিটিকে বড় আকারের ঝটিকা মিছিল করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে দেশের 13টি সিটি কর্পোরেশন এবং 78টি জেলায় যে কোনো মূল্যে এই মিছিলের তাগিদ দেওয়া হয়েছে। খোদ শেখ হাসিনা ভারত থেকে নেতাকর্মীদের সঙ্গে টেলিফোনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি যোগাযোগ রাখছেন। লন্ডন ও ভারত থেকে দলের শীর্ষ নেতাদের নির্দেশ দিয়েছেন, আজ, আগামীকাল কিংবা এর কাছাকাছি সময়ে জাতীয় এবং দলীয় পতাকা নিয়ে রাস্তায় নামতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে কি ভাবছে দল? বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছিল 2026-এর ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন। কিন্তু সূত্র বলছে যে শেখ হাসিনা সেই পরিকল্পনা থেকে কি খানিকটা সরে এসছেন। আগে ফিরবেন, নাকি পরে ফিরবেন, নাকি ডিসেম্বরে ফিরবেন, এই রকম আলাপ আলোচনা চলছে। গত 12 জুন দিল্লির এক গোপন বৈঠকে সভাপতি মণ্ডলীর সদস্য রাজশাহীর এইচ.এম. খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে একদল নেতা শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। সেখানে প্রত্যাবর্তন নিয়ে কথা না হলেও দেশ জুড়ে সাংগঠনিক শক্তি প্রদর্শনের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে বলে এই বৈঠকে উপস্থিত এক নেতা একটি গণমাধ্যমকে জানিয়েছেন। কৌশলটা আসলে কি? নীতি নির্ধারকরা বলছেন, এই ঝটিকা মিছিলের মাধ্যমে তারা মূলত দুটি জিনিস যাচাই করতে চান। প্রথমত, গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের জামিন দেওয়ার বিষয়ে বর্তমান সরকারের মনোভাব কেমন তা দেখা। দ্বিতীয়ত, আন্তর্জাতিক ফোরাম ও প্রভাবশালী দেশগুলোর সমর্থন ও সহায়তা আদায়ের পথ তৈরি করা। এদিকে বাংলাদেশে নতুন করে সেনা মোতায়েনের সিদ্ধান্তের পর গতকাল সোমবার রাতে ভারতের কলকাতায় এক জরুরি বৈঠকে বসেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, মাহবুবুল আলম হানিফ এবং আফামা বাহাউদ্দিন নাসিম। সেখান থেকেই মাঠ পর্যায়ের কর্মীদের পরিবর্তিত পরিস্থিতির নতুন গাইডলাইন দেওয়া হয়েছে। বিশেষ করে সরকার ভয় পেয়ে যে সেনাবাহিনী নামিয়ে ফেলেছে, এর জন্য নেতারা বাংলাদেশে অবস্থানরত তাদের নেতা কর্মীদের নতুন গাইডলাইন দিয়েছেন। এই উত্তেজনা যখন চলছে, সরকারের মধ্যে ভীতি, দেশে আওয়ামী লীগ কার্যক্রম করবার চেষ্টা করছে, আর ঠিক এই উত্তেজনার মধ্যে ভারত থেকে অন্তত 52 জন মাঝারি সারির নেতা ইতিমধ্যে বাংলাদেশে প্রবেশ করেছেন। তাদের পরিকল্পনা হলো সুবিধাজনক সময়ে আদালতে আত্মসমর্পণ করে জামিন নেওয়া। এর আগে সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস এবং জেবুন্নাসা আফরোজ জামিন পেয়েছেন, যা এই নেতাদের মনে আশা জাগিয়েছে। কিন্তু মাঠ পর্যায়ের চিত্রটা কি এতই সহজ? একদমই না। দলের তৃণমূল কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ আর হতাশা বিরাজ করছে। ক্ষমতাচ্যুতির পর থেকে অন্তত 25 জন কেন্দ্রীয় নেতা সহ বহু সাবেক মন্ত্রী, এমপি নিখোঁজ। কর্মীদের সঙ্গে তাদের কোনো রকমের যোগাযোগ নেই। সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী গণমাধ্যমের কাছে নিজেই স্বীকার করেছেন, ঝটিকা মিছিল নিয়ে কর্মীদের মনে এক ধরনের অস্বস্তি ও ভয় আছে। তবে তিনি আশ্বাস দিয়েছেন, যারা এখন ঝুঁকি নিয়ে মিছিলে অংশ নেবে, ভবিষ্যতে তারা সাংগঠনিকভাবে বড় পুরস্কার পাবে। কর্মীদের ভীতির কারণ যে মিছিলে অংশগ্রহণ করবার কারণে অনেক নেতাকর্মী গত এই যে প্রায় 2 বছরে
গ্রেফতারও হয়েছেন। যেমন একটা বড় উদাহরণ, ঢাকা দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম গত বছর একটা মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন এবং নেতৃত্ব দেওয়ার পরপরই তিনি গ্রেফতার হয়েছেন এবং এখনো পর্যন্ত কারাগারে আছেন। এবার আসা যাক আসল পরিসংখ্যানে। 2024 সালের জুলাই ষড়যন্ত্রের পর থেকে গত 22 মাসে আওয়ামী লীগের বিরুদ্ধে আইনি সাঁড়াশি অভিযান চলছে। পরিসংখ্যানটি শুনলে আপনি চমকে উঠবেন। মোট মামলা কতগুলো হয়েছে? 1868, যার মধ্যে শেখ হাসিনার নামেই রয়েছে 663টি মামলা, যার মধ্যে 453টি হত্যা মামলা। চিন্তা করুন, একজন মানুষ 453টি হত্যা করেছে। এই মামলাগুলোর মোট আসামি প্রায় 2,25,000 মানুষ। এদিকে দুদক অ্যাকশন নিতে শুরু করেছে। দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে 12,827টি অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে 399টি মামলা দায়ের করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কি করছে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে 80টি মামলায় শেখ হাসিনা সহ 463 জনকে আসামি করা হয়েছে। তবে আইনি জটিলতার কারণে 1862টি মামলার মধ্যে মাত্র 242টি মামলার তদন্ত শেষ হতে পেরেছে। বর্তমানে দলটির প্রায় 300-র বেশি শীর্ষ নেতা কারাগারে। উপদেষ্টা পরিষদের আমির হোসেন আমু, রমেশ চন্দ্র সেন কারাগারে ছিলেন। কারাগারে থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণও করেছেন। এছাড়া সভাপতি মণ্ডলীর ডক্টর আব্দুর রাজ্জাক, ফারুক খান, শাহজাহান খান, কামরুল ইসলাম এবং সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি, সালমান এফ রহমান, আনিসুল হকের মতো মাখা নেতারা এখন কারাগারে। এমনকি জোটের শরিক রাশেদ খান মেনন এবং হাসানুল হক ইনু বাদ যাননি। আর প্রবীণ নেতা তোফায়েল আহমেদ সম্প্রতি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দর্শক, নিষিদ্ধ হওয়ার পর এবং শীর্ষ নেতৃত্ব প্রায় সম্পূর্ণ অবরুদ্ধ থাকা অবস্থায় ভারত ও লন্ডনের ওপর ভর করে আওয়ামী লীগের এই ঝটিকা মিছিল এবং পুনর্গঠনের চেষ্টা বাংলাদেশের রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, 52 নেতার ইতিমধ্যে দেশে ফেরা এবং এই আত্মসমর্পণ কি নতুন কোনো রাজনৈতিক চালের অংশ? আমরা ভিডিওর পরিশেষে বলতে পারি যে আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগ নেতা কর্মীদের মধ্যে তো একটা জাগরণ তৈরি হয়েছে। সাধারণ মানুষ, সাধারণ জনগণের মধ্যেও কিন্তু আওয়ামী লীগ প্রশ্নে একটি জাগরণ তৈরি হয়ে গেছে। ইতিমধ্যে মানুষ বলতে শুরু করেছে যে আমরা 2 বছর আগের যে বাংলাদেশটায় ছিলাম সেই বাংলাদেশটাই ভালো ছিল, আমরা আগেই ভালো ছিলাম। আর এই আগেই ভালো ছিলাম মানুষের যে এই যে জাগরণ, আমি বারবার একটা কথা বলি যে এই জাগরণটাকে ক্যাশ করতে হবে আওয়ামী লীগের। একটা স্থিতিশীল, একটা স্বাভাবিক বাংলাদেশ উপহার দেবার জন্য ক্যাচ করবে কিভাবে সেটি দেখার বিষয় বারবার বলে ইতিমধ্যে আওয়ামী লীগ কার্যক্রম শুরু করেছে। দেখুন না, এই যে 52 জন মাঝারি পর্যায়ের নেতা ইতিমধ্যে দেশের বাইরে থেকে দেশে ফিরেছে এবং তারা আদালতে আত্মসমর্পণ করবেন এবং সামনে আরো নানা রকম সমীকরণ ঘটতে যাচ্ছে যে এতে কোনো সন্দেহ নাই। ইতিমধ্যে সরকারের কিন্তু পরাজয় হয়ে গেছে। তারা ফিজিক্যালি হয়তো সরকারের দায়িত্ব পালন করছেন, কিন্তু মাত্র 4 মাস পেরিয়ে সেনাবাহিনী মোতায়েন করতে হয়েছে সরকারকে। কাজেই এই সরকারের জনসমর্থন বা কতটুকু জনগণের সরকার সেটি বড় প্রশ্ন। কাজেই সামনে আওয়ামী লীগের জন্য সুসময় আসছে, এতে কোনো সন্দেহ নাই। আমরা নিশ্চয়ই দেখবো যে সামনে কি ঘটছে। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিও।